বাহিরে প্রতিদিন হরেক রকমের ইফতার দেখি, তো মনে হয় যে প্রতিদিন কিনে খাই, বাসায় কোনো কিছুই না করে রেডিমেড যা আছে তাই কিন্তু খাই। আসলে কিন্তু টাকার দিক দিয়ে চিন্তা করলে আর খেতে ইচ্ছা করে না, মনে হয় যে বাসায় তৈরি করে খাই, ওইটাই সবচেয়ে বেশি বেটার, ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, তার জন্য কিন্তু বাসায় তৈরি করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো আসলে কিন্তু ব্যস্ততার জন্য কিন্তু একটু ভিডিও এডিটও করতে পারছি না, একটু আপনাদের সাথেও শেয়ার করতে পারছি না। তো আজকে চিড়া মুড়ি নিয়েছিলাম, তো বাচ্চারা যেহেতু একটু ভাজা পোড়া কম আছে বাসায়, তো বাহিরে থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসছে। এত দাম বাহিরে, সব কিছুই মনে হয় যে এত দাম, টাকার কথা শুনলে না আর বাহিরে থেকে কিনে খেতে ইচ্ছা করে না। তো এই জন্য কিন্তু বাসায় কষ্ট হলেও বাসায় তৈরি করে বাহিরের জিনিস একদমই কম খেতেই চাই, কারণ রোজার দিনে এমনিতেই বাহিরের জিনিস খাওয়া উচিত না, তারপরও বাচ্চাদের শখ একটু বাহিরের জিনিস কিনে খেতে। তো আজকে চিড়া, কলা, দই এগুলো নিয়েছি, খুবই মজা। তার সাথে কিছু ফল নিয়েছিলাম, শরবত তো আছে, লেবুর শরবত, ট্যাঙ্কের শরবত, তার সাথে খেজুর। আর আমার ছেলে মেয়েদের মিষ্টি না হলে কিন্তু হবে না, বুন্দিয়া তো লাগবে। কার কার এমন পছন্দ বলেন তো? আমার ছেলে মেয়ের খুবই পছন্দ, তার সাথে জিলাপি। তো অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ইফতার যাই হোক না কেন, সবচেয়ে বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে ইফতারটা শেষ করলে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইফতার করেছিলাম সবাই মিলে। আর এভাবে ইফতারের আয়োজন যেন প্রতিদিন করতে পারি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে সব দিনগুলাই যায়। আলহামদুলিল্লাহ সব দিনগুলাই সুন্দরভাবে যাচ্ছে। এটা হয়েছে পরের দিনের ইফতারের আয়োজন। কি কি ছিল ইফতারের আয়োজনে? এখানে ছোলা ছিল, কিছু পেঁয়াজু বেগুনি ভেজেছিলাম, তার সাথে কিছু রোল ভেজে নিয়েছি, শরবত ছিল, তো লেবুর শরবতটা ছিল, ট্যাঙ্কের শরবত ছিল, মালটা কেটে নিয়েছি, এখানে আনারস ছিল, আর নতুন একটা ফল নিয়েছিলাম, এটা হয়েছে বাঙ্গি। কারণ বাঙ্গিটা আমার বাসায় কেউ খায় না, কারো পছন্দ না, স্নেহার বাবার পছন্দ, উনি নিয়ে আসছে। এই বাঙ্গিটা দেখে সবাই চিল্লাচিল্লি করতেছে, কারণ বাচ্চারা তো এমনিতেই বাঙ্গি খায় না। তো উনি বলতেছিল যে আমি খাবো, সব কেউ খাওয়ার দরকার নেই, এটা শুধু আমিই খাবো। পরে ফেলে দিতে হয়েছিল, কেউ খায়নি, নিজের থেকেও আর ভালো লাগে না, কারণ একা একা তো আর সব কিছু খেতে পারে না। তো আলহামদুলিল্লাহ আজকের আয়োজনটা খুব সুন্দর হয়েছে, তো সব কিছু নিয়ে নিয়েছি। তো রোল ভাজিটা কিন্তু ওদের খুবই পছন্দ, বানিয়ে রেখেছিলাম তার আগে। তো এখন কিন্তু একটু মুড়ি মাখাবো। আজকের মুড়ি মাখাটা কিন্তু সিম্পলভাবে নিয়েছি, পেঁয়াজু বেগুনি আর ছোলা দিয়ে মুড়ি মাখাবো। অনেক মজা হয় আসলে, অল্প করে মুড়ি মাখালে, সবাই মুড়ি মাখা অল্প একটু খেলে খুবই ভালো লাগে। আর এই জিনিসটা কিন্তু রমজানেই সবচেয়ে বেশি ভালো, মুড়ি মাখাটাই কিন্তু প্রতিদিন খেতে হয়, অল্প একটু হলেও সবাই মিলে খেলে খুবই ভালো লাগে। তা আমি মাখাচ্ছি, আর মেয়ের কিন্তু ধৈর্য মানাচ্ছে না, বড় মেয়েটা বলছিল আম্মু খুবই তাড়াতাড়ি করেন, কারণ সবাই আবার নামাজে যাবে, মুড়ি মাখা খেতে খেতে কিন্তু নামাজে অনেকটাই দেরি হয়ে যায়, তার জন্য। তো আমি বলছিলাম যে সবাই একটু একটু করে ফল টল সব কিছু খাও, না হলে কিন্তু এগুলো সবগুলোই থেকে যায়, পরে আর নামাজে পরে কেউ খেতে চায় না, ফল কাটলে ফল প্রতিদিনই ফল থেকে যায়। তো এই জন্যই কিন্তু ফল প্রতিদিন আমি কাটি না, কারণ যেই দিন দেখবো যে বাচ্চারা খাবে ওই দিনে কেটে নিই, না হলে কিন্তু আমার বাসায় আবার ফল জিনিসটা কমই খাওয়া হয়। তো এই জন্য কিন্তু সব ফল নিয়ে নেয়। তো এখন কিন্তু রোল ভাজিটা সবাই মিলে খাচ্ছে, আর মিষ্টি না দিলে কিন্তু সবার মনে হয় যে মুড়ি মাখাটা সম্পূর্ণ হয় না। তো এখন সবাইকে একটু একটু করে দিয়ে দিব, আর সবাই খেলে শেষ হয়ে যাব। অল্প একটু মুড়ি মাখিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।